আসসালামু আলাইকুম। সকলকে ঈদ মুবারক। আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সকালে ছোট ছোট কাজগুলো করে নিলাম। প্রথমে আমার গাড়িটা ধুয়ে মুছে নিলাম, কারণ এই কয়দিন আমার প্রধান সঙ্গী এই বাইকটাই। তারপর ব্রাশ করি খুব তাড়াহুড়ো করে, সময় যেহেতু কম। পরে দেখি আমার আব্বা নামাজের জন্য মাঠে যাইতেছে। আমি তাকে 500 টাকা দিলাম, কারণ হলো আমাদের শৈশবের যত আনন্দের সাথে উদযাপন করেছি, সবচেয়ে ভূমিকা ছিল আমাদের বাবাদের। এজন্যই হয়তো ঈদগুলো অত ভালো কাটতো। তো পরবর্তীতে সাবান ও শ্যাম্পু নিয়ে গোসলের জন্য যাই। শুরুতেই ওযু করে নেই, এই ওযু দিয়ে ঈদের নামাজ পড়বো। শ্যাম্পু দিয়ে মাথা ও সাবান দিয়ে মুখ ধুই, খুব তাড়াতাড়ি গোসল শেষ করি। একটি শার্ট কিনেছি, সেটা পরে দেখলাম কেমন লাগে, কিন্তু আমি পাঞ্জাবি পরে নামাজ আদায় করব। পাঞ্জাবি পরলাম, একটু হাতে মুখে আতর ব্যবহার করলাম, টুপি পরলাম এবং চাইনার তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন স্যান্ডেল পাই দিলাম। যাবার আগে দেখি আমার মা বসা, তো তার প্রতি আমার অগাধ ভালোবাসা। আসলে আমাদের শান্তি ও সুখে মূল উৎস আমাদের মায়েরা। এই মাগুলো যাদের নাই, তাদের ঈদ কেমন কাটছে বলুন। তো আমার মায়ের হাতেও কিছু টাকা দিলাম। তারপর নামাজের জন্য তাকবীর পড়তে পড়তে বাড়ি থেকে বের হলাম। পথে অনেকের সাথে দেখা, ভালোই আগে ঈদগার মাঠে পৌঁছালাম। নামাজ শুরু হলো এবং শেষ হলো। নামাজের পরে সকলের সাথে বুক মিলালাম। গেটের সামনে দেখি কিছু অসহায় লোক বসা, তাদেরও কিছু দিলাম। আবারও ভালোবাসার মানুষের সাথে বুকে বুক মিলালাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। পরে দেখি ভাই ব্রাদার পেঁয়াজি কিনছে, তা সকলের সাথে খেলাম। আবার কোমল পানিও ছিল। বাড়ি এসে খিচুড়ির সময় খেলাম। তো সকলের ঈদ কেমন কাটছে। আর কুরবানি হোক শুধু ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য।